বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। একদিকে নিজেকে শান্তির দূত হিসেবে ইতিহাসে দেখতে চান তিনি, অন্যদিকে ইরান ইস্যুতে তার কণ্ঠে শোনা গেল কঠোর হুঁশিয়ারির ঝড়। দুই বিপরীত সুরে যেন নতুন এক রাজনৈতিক নাটক রচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে নিজের উত্তরাধিকার নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যৎ প্রজন্ম তাকে একজন শান্তি স্থাপক নেতা হিসেবেই মনে রাখুক, এটাই তার প্রত্যাশা। তার ভাষায়, তিনি অন্তরে শান্তিকামী, যদিও বর্তমান বাস্তবতায় সেই চিত্র সবসময় স্পষ্ট নয়। তবে সবসময়ই নাকি প্রমাণ করবে তিনি ছিলেন শান্তির পক্ষের মানুষ। কিন্তু এই শান্তির বার্তার মাঝেই হঠাৎ বদলে যায় সুর। সিএনএনের তথ্য অনুযায়ী ইরানকে ঘিরে কঠোর অবস্থান জানাতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তুত রয়েছে হাজারো লক্ষ্যবস্তু, যেগুলোতে আঘাত হানতে দেরি হবে না এক মুহূর্তও। তার দাবি, আগের মতো শক্ত অবস্থানে নেই ইরান, বরং সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়েছে দেশটি। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, চলমান উত্তেজনা এখনও শেষ হয়নি, বরং এটি এগোচ্ছে এক যৌক্তিক পরিণতির দিকে। সেই পরিণতি কি তা স্পষ্ট না করলেও তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে সম্ভাব্য সংঘাতের ছায়া। বিশ্লেষকদের মতে, একদিকে শান্তির দূত হওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতির হুমকি। এই দ্বৈত বার্তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। শান্তির ভাষণ আর শক্তির প্রদর্শন, দুটোর টানাপোড়েনে এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের আসল মুখ কোনটি? সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.